রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার পিঠের ভিতরে কোনোদিন বসন্ত দাগ হয়েছে নাকি? আমার নবীজি আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দেওয়ার পরে বান্দা যখন জাহান্নামের গেটের ভিতরে 500 বছর দাঁড়িয়ে থাকবেন, বান্দা তখন বলবেন, রব্বুল আলামিন, জাহান্নাম থেকে আপনি যেহেতু বের করলেন, জাহান্নামের গেটের সামনে চোখটি কুণ্ড আমার কলিজা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? এই মুহূর্তে আমরা নীলসাগর সাংস্কৃতিক শিল্পীর পরিচালকের সাথে আমরা সৌজন্যমূলক কথা বলবো, এবং তিনি একজন অসাধারণ অমায়িক লোক। বিশেষ করে তার কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে যাই। আজকে আমরা সবাই তার কথাগুলো শুনব, এবং তিনি বেশ কয়েকটি সুনামধন্য উল্লেখযোগ্য বক্তার ওয়াজ এবং তাফসীর তিনি কবি করতে পারেন। তো হুজুর, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। একটু দর্শকরা আপনার এটা শুনতে চাচ্ছে, আপনার সেই গুরুত্বপূর্ণ কথাগুলো এবং বক্তার বক্তব্যগুলো আপনি যে কপি করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আসলে কণ্ঠটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলা দান। আমি বেশ কয়েকটি বক্তার কণ্ঠ নকল করতে পারি। তার মধ্যে আমি প্রথমে একজন বক্তার কণ্ঠ শুনেন, সেটি হলো আব্দুল খালেক শরীয়তপুর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার পিঠের ভিতরে কোনোদিন বসন্ত দাগ হয়েছে নাকি? আমার নবীজি আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, বসন্ত নামে কোনো রোগ আমার কোনোদিনও হয় নাই আয়েশা। এই দাগের কথা যদি আমার জিগাও, আমার তায়েফের কথা মনে পড়ে যা। অসাধারণ। এরপর হাফিজুর রহমান সিদ্দিকী কণ্ঠে আমি প্রভাব না পারলে কিছুটা চেষ্টা করি। তেনার কণ্ঠে আমি আপনাদেরকে একটু শোনাব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় একটা কুকুরের সাথে দেখা। কুকুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আব্দুল কাদের জিলানী, তুমি ভালো নাকি আমি ভালো? কুকুর এবার প্রশ্ন যখন করলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাব দিলেন, বললেন, এ কুকুর, তুমি ভালো নাকি আমি ভালো? এটা প্রশ্নের জবাব দিতে হলে আগে তোমাকে আমাকে কবরে যাইতে হবে। ওই কবরের আযাব, কঠিন আযাব, ওই কবরের ভিতরে প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানী যদি দিতে না পারি, তাহলে আমি সবচেয়ে বড় খারাপ। অসাধারণ, অসাধারণ। আল্লাহ আপনাকে হায়াতে তওবা দান করুন। আর সেই মোস্তফা মাহমুদ আলমের কণ্ঠে একটু শুনি, আমরা সবাই আপনার কণ্ঠ শুনতে প্রস্তুত। আল্লাহ ডাক দেখে, মুসা গাট্টি পাতি গুসা, ফেরাউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমার একটা ভাই আছে, তার নাম হারুন, আপনি তাকে ওদের নবুয়ত, দুই ভাই মিলে দিলেন ইসলামের দাওয়াত। আল্লাহ ডাক দেখে, মুসা, দুই ভাই মিলে গাট্টি পাতি গুসা, দুই ভাই মিলে গাট্টি পাতি গুসায় ফেরাউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দেখে বলছে, ফেরাউন, তুই ওখান থেকে নাম, তোকে আমি কালেমার দাওয়াত দেব। এটা বলেন তো থেকে মুসা আলাইহিস সালাম, তিনি নবী মানুষ, তিনি যেভাবে কালেমার দাওয়াত দিলে মানুষ কি কালেমা গ্রহণ করবে? কোনোদিনও কালেমা গ্রহণ করবে না। থেকে বের করে দেওয়ার পরে বান্দা যখন জাহান্নামের গেটের ভিতরে 500 বছর দাঁড়িয়ে থাকবেন, বান্দা তখন বলবেন, রব্বুল আলামিন, জাহান্নাম থেকে আপনি যেহেতু বের করলেন, জাহান্নামের গেটের সামনে চোখটি কুণ্ড আমার কলিজা। আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আজারি সাহেবের কণ্ঠে আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পাবে, রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন,
এই জাহান্নামের আগুন আমি পুড়তে পুড়তে ছাই হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি আমাকে জাহান্নাম থেকে একটু মুক্তি করে আপনি কি আমাকে জান্নাত জাহান্নামের বাইরে কি একটু দাঁড় করাতে পারেন না? রাব্বুল আলামিন বললেন, বান্দা যাও যাও, তোমাকে জাহান্নাম থেকে বের করে দিলাম। জাহান্নামটাকে পুরো ছারখার করে দেয়, একটু কি পারেন না আপনি জাহান্নাম এবং জান্নাতের মাঝখান বরাবর আপনি আমাকে দাঁড় করায় দেন। ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ সেই অসাধারণ, যেটা আল্লাহ প্রদত্ত ছাড়া কখনো সম্ভব নয়। দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে আরও নেক হায়াত দান করে এবং আগামীতে আরও সুন্দর সুন্দর আপনার মুখ থেকে অসাধারণ কিছু কথা শুনতে পারি এবং দর্শকরা সেই কথাগুলো শুনতে পারে এবং ভিডিওগুলো দেখতে পারে। আর দর্শকদেরকে অবশ্যই বলবো আপনারা ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই এগুলো আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাই।